মথুরাপুরে বিজেপির পরিবর্তন যাত্রা সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করল আর বাংলার সাংবাদিক সন্তু পান। এই ঘটনাকে ঘিরে জোর সমালোচনা রাজনৈতিক মহলে। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সোমবার মথুরাপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন এই সভা থেকে বিজেপির পরিবর্তন যাত্রা সূচনা করা হয়। সভা শেষে তার হাত ধরেই বিজেপিতে যোগ দেন আর বাংলার সাংবাদিক সন্তু পান। স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। যে সাংবাদিক চোখে চোখ রেখে কথা বলে সন্তু পানকে আহ্বান করব, এসে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে পতাকা গ্রহণ করলেন। ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হলেন আজ থেকে সন্তু পান। আগামী লড়াই জারি থাকবে। যোগদান ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন মথুরাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার। তার বক্তব্য, সাংবাদিকদের কাজ নিরপেক্ষভাবে মানুষের কথা তুলে ধরা। যদি কোনো সাংবাদিক সরাসরি একটি রাজনৈতিক দলে যোগ দেন তাহলে স্বাভাবিকভাবেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। গণতন্ত্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি আরও দাবি করেন, সন্তু পান এতদিন বিজেপির হয়ে মাঠে নেমে সাংবাদিকতা করেছেন বলেই অভিযোগ ছিল, আর এদিনের যোগদানের মাধ্যমে তার প্রকৃত অবস্থান স্পষ্ট হয়ে গেল। পাশাপাশি সভার ভিড় নিয়েও তুলনা টানেন উদয় হালদার। তার দাবি, মথুরাপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় যে সংখ্যক মানুষের উপস্থিতি ছিল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সভা করলে তার 4 গুণ মানুষ সমাগম হয়। একইভাবে দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে সভা করলেও উল্লেখযোগ্য জনসমাগম হবে বলে মন্তব্য করেন তিনি। দেখুন, আপনারা দেখেছেন সন্তু পান সাংবাদিকতা করার নাম করে বিজেপির হয়ে মাঠে নেমে তিনি মানুষ যে কথা বলতে চাইছে তৃণমূলের হয়ে তাদেরকে বারবার দেখেছে চেপে দেওয়ার জন্য এবং বিজেপির হয়ে কথা বলার জন্য, এবং চ্যানেলে বসেও সেটাও করতো। এটা বাংলার মানুষ সবাই দেখেছে এবং আজকের প্রকৃত স্বরূপটা বেরিয়ে গেল। তিনি যে বিজেপির একজন কর্মী এবং সে যে বিজেপির হয়েই গলা ফাটাতো সেটা আজকে প্রমাণ হয়ে গেল। শুধু এটাই নয়, এর আগে আপনারা দেখেছেন কোর্টে জাস্টিস আমাদের মাননীয় অভিজিৎ গাঙ্গুলি, তারও রায় এবং পরবর্তীকালে বিজেপি জয়েন, এগুলো কিন্তু বিজেপির একজনের সঙ্গে গট আপ গেম এবং পরবর্তীকালে সেগুলো মানুষের সামনে চলে আসছে। দেখুন, রাজনৈতিক মহলে আমাদের তৃণমূলের কোনো যায় আসে না। আজকে যে সভা হয়েছে, মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, যে লোক হয়েছে আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি সভা করলে ওর থেকে আমাদের 4 গুণ লোক হয়। যা লোক হয়েছে আমাদের দেবাংশুকে নিয়ে এসে দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে এসে আমরা সভা করলে সেই লোক হবে। আপনার পরিচয়? আমার নাম উদয় হালদার, ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও দক্ষিণ চব্বিশ জেলা পরিষদ সদস্য। থ্যাংক ইউ।